সহজ করার জন্য, কিন্তু আমাদের এই সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা রেখে আমাদের জীবন অনেক কঠিন হয়ে গেছে। আমরা ব্যাংকে গেলে টাকা পাই না, আমাদের যে টাকা তুলতে হয় আমাদের মূলধন থেকে নাকি 24 ও 25 সালের যে টাকাগুলোর আমরা মুনাফা নিয়েছি এগুলো নাকি হেয়ার কাট করবে। কিসের হেয়ার কাট? আমরা কোনো হেয়ার কাট মানি না, আমাদের হেয়ার কাট মানতে হবে না, আমরা মানি না, মানবো না। আপনারা যদি ব্যাংকে বসে এসির বাতাসে বসে আপনারা বেতন বোনাস সবকিছু নিতে পারেন, তবে আমরা কেন আমাদের মূল টাকা থেকে আমাদের হেয়ার কাট হবে? আমরা তো এটা তো একটা অযৌক্তিক, একটা মানে অন্যায় একটা কথা। আমরা এটা মানি না, মানবো না। আমরা ফ্যামিলি কার্ড চাচ্ছি না, আমরা কৃষি কার্ড চাচ্ছি না, আমাদের কষ্টে অর্জিত টাকা আমরা ফেরত চাচ্ছি। আমরা প্রতিদিন ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরি, ব্যাংকের ম্যানেজাররা আগে আমাদেরকে কি আপ্যায়ন করে কত মধুর কথা বলে আমাদের থেকে টাকা নিয়েছে, এফডিআর নিয়েছে। আজ তারা আমাদেরকে দেখলে দিককে মানে ফকিরের ভিক্ষুকের মতো আমাদের তাড়িয়ে দেয়। আমরা এখানে হেয়ার কার্ডও মানি না। আমাদেরকে হেয়ার কার্ড নামে একটা অভিশপ্ত আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের 2 বছর মুনাফা আমাদের থেকে কর্তন করবে, আমরা মুনাফা দিয়ে সংসার চালিয়েছি। আজকে আমরা বিগত 1 বছরের উপরে ব্যাংক থেকে কোনো টাকা নিতে পারতেছি না, আমাদের বউ বাচ্চার খরচ দিতে পারতেছি না। আমরা বিভিন্ন জায়গায় ধার কর্য করে আসতেছি, চলতে পারতেছি না, ঘর সংসার চালাতে পারছে, রোজার ঈদ করতে পারি না, সামনে কোরবান কিভাবে করবো কিছু। আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত আন্দোলনে আছি। আমরা বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু সাহেবের সাথে দেখা করছি 2 বার ওনার বাসায়। আমরা গভর্নরকে স্মারকলিপি দিছি, আমরা জোনাল ম্যানেজারকে স্মারকলিপি দিছি, প্রশাসকদেরকে স্মারকলিপি দিছি। কারো কিন্তু আমাদের প্রতি কোনো সিম্পেথি আসে নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিছি। আমাদের দুঃখটা কেউ বুঝতেছে না। আমার নিজের পেনশনের টাকা আমি জমা রাখছি এই ব্যাংকে, মাসে মাসে মুনাফা নিছি, খরচ করছি, এখন বলতেছে হেয়ার কাট করে আমার টাকাটা কাটি ফেলবে। এবং আমার টাকাটা যে মেচিউর হচ্ছে 3 মাস পরে আছে ব্যাংকে, এটা রিনিউ করতেছে না, তাদের ইচ্ছা মতো চলতেছে সব। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। আমরা আমাদের জিনিসগুলা একটু সুন্দর করে আমাদের লেনদেন স্বাভাবিক করেন, হেয়ার কাট বাতিল করেন। আর গভর্নর সাহেবের কাছে, নতুন গভর্নর, ওনার কাছে আমাদের আশা উনি যাতে আমাদের কথাগুলো শুনে মনোযোগ দিয়া, উনি কোনো কথাই শুনতেছে না, উনি মনোমত পালন করতেছে। নতুন গভর্নরের মনোমত মানবে না।